ওয়েলকাম টু ইন্ডিয়ান ড্রয়িং স্টুডেন্টস। আজকে যে ভিডিওটি দেখতেই পাচ্ছ, ভিডিওটি একটা সুন্দর একটা সুন্দর পরীক্ষা কীভাবে আমরা ড্রয়িং করব স্টেপ বাই স্টেপ, তা আমরা এই ভিডিও থেকে জানবো। তো স্টেপ বাই স্টেপ ফলো করবে। তো ফার্স্টে আমাদের একটা গোল রাউন্ড শেপ তৈরি করতে হবে। গোল যে রাউন্ড খাতার মধ্যে ঠিক একটা গোলের মতন রাউন্ড করব, মোটামুটি গোল করলেই হবে। তারপর কী করতে হবে, ওই গোলের ঠিক নিচেতে একটা ছোট্ট করে দাগ কাটতে হবে, এবং গোলের দাগ কাটার পর আর একটা বড় দাগ কাটতে হবে। এবার কী করতে হবে, এই যে দাগ দুটো কাটা হলো এবং গোলটাকে নিয়ে মাঝখান দিয়ে একটা দাগ কাটতে হবে। তো পুরো একদম স্ট্রেট লাইন মোটামুটি স্ট্রেট করতে হবে, সোজা করে যাতে দাগটা হয়। কাটার পর কী করতে হবে, এই যে দাগটা অর্থাৎ এই যে বড়ো যে দাগটা আছে সেখান থেকে নিচের দিকে নেমে একটা দাগ কাটতে হবে, সেটা ছোটো মতন হয় যেন, লাইনটা একটু সোজা করে নিতে হবে। তারপর ওই যে দাগটা কাটা হচ্ছে, এই দাগটা জাস্ট ডুগডুগি শেপের মতন, ডুগডুগি যে ধরনের হয় ঠিক ওই রকমই হবে, কিন্তু এখানে ডুগডুগি কী হয়, দুদিকে সমান থাকে। ডুগডুগি কি দুদিকটা সমান, বাট এখানে কী হবে, একদিকটা বড় একদিকে ছোটো, কিন্তু দেখতে ঠিক ওই ধরনেরই হবে, ডুগডুগির মতনই। আমাদের মোটামুটি ডুগডুগি শেপ হয়ে গেছে। এরপর আমাদের কী করতে হবে, যে মাঝখানে যে দাগটা আছে এটাকে মুছে ফেলতে হবে, কারণ ওটা আমাদের প্রয়োজন নেই আর এখন আপাতত। এরপর আমাদের এখান থেকে এই যে দুপাশে যে রাউন্ডটা করেছি, রাউন্ডের দাগ সামান্য করে একটু মুছবো, হালকা করবো জাস্ট একটু, কারণ পুরো রাউন্ডটা তো তোমার লাগবে না। তো সে অর্থে হালকা করে মুছে দেবো, যতটা তোমরা পরে পেন্সিলটা যাতে হালকা করে প্রেশার দেওয়া যায়, কারণ তা নাহলে খাতায় ছাপ পড়ে যাবে। তো সেই অর্থে প্রেশার কম দিতে হবে পেন্সিলটা। তো এইভাবে আমাদের করার পর এবার চুলের ডিজাইনটা করা হবে। চুলের উপরে যে দাগটা সেটা দিলাম, এবং দুপাশ থেকে কানটা সুন্দর করে করব। করার পর ঠিক নিচেতে আমাদের ইউ শেপ দিতে হবে। ইউ যেরকম হয় মোটামুটি নিচের দিকটা শুরু হবে। তারপর আমাদের ঠিক কানের উপর দিয়ে ভুরুটা করতে হবে। ভুরু করার পর ঠিক নিচের দিকে তোমাদের চোখের যে পাতাটা উপরে যে দাগটা সেটা করব। করার পর চোখের নিচে ইউ ছোটো ছোটো করে ইউ তৈরি করব। করার পর ঠিক এইভাবে তোমাদের একটা মুখের শেপ সুন্দর করে নিয়ে আসতে হবে। তো এখানে করার হয়ে গেলে আমাদের কী করতে হবে, এবার যে দাগ কেটেছিলাম ওখানে ডুগডুগি বলেছিলাম, সেই ডুগডুগির ওখান থেকে আমাদের কী হবে, দুটো দাগ নিচের দিকে যাবে, এবং এইখান থেকে আমাদের একটা জামার শেপটা তৈরি করতে হবে, পুরো বডিটাকে তৈরি করতে হবে। এভাবে হয়ে যাওয়ার পর দুপাশে যে হাতাগুলো আছে সেই হাতাগুলোকে সুন্দর করে শেপ করে এবং সমানভাবে দুদিকে যেন সমান থাকে সেমভাবে দুদিক থেকে করব। এবং আমাদের এখানে যে হাতটা আছে, হাতটা একটু ব্যান্ডিং করা আছে, হাতটা ব্যান্ড করে, কারণ হাতের মধ্যে একটা জাদু স্টিক সে ধরে আছে, সেটা করতে গেলে আমাদের ঠিক এইভাবে আঙুল করে একটা স্টিক লাগিয়ে দেবো। স্টিকের উপরে কিছু গোল গোল করে এরকম ডিজাইন করে দেবো। এই জিনিসটা একটা বানানো আছে। এরপর আমাদের করতে হবে যেটা, তো এইখানে আমাদেরকে সেই নিচে যে দাগ কেটেছিলাম, বড় দাগটা করেছিলাম, সেই বড় দাগটা ওই পাশ দিয়ে ঠিক ওটাকে করে একটু রাউন্ড করে নিচের দিকে ঠিক ওই শেপের দুপাশে দুটো দাগ যেন আবার সুন্দর করে কেটে নিই, এবং কাটার পর ওটাকে একটু নিচের দিকটা রাউন্ড করে দেওয়া হবে। তো এই হয়ে গেল আমাদের মোটামুটি বানানো হয়ে গেল। এরপর আমাদের করতে হবে কি, যে বাটারফ্লাই অর্থাৎ প্রজাপতি যেরকম দেখতে হয় তার যে ডানার সেই শেপটাকে দেব। সেই শেপটা একটু সুন্দর করে বানাতে হবে। শেপটাকে দুপাশে সেম সাইজ হবে এবং দুটো দেখতে মোটামুটি সেমই যেন হয়। আমার এখানে খাতাটা আমার ব্যান্ডিং বলে একটু ব্যাকা লাগছে দেখতে, কিন্তু দুটো যেন সেম হবে। এরপর ভেতরের ডিজাইন বিভিন্নজন বিভিন্ন রকমভাবে করতে পারো। তো আমি একটা ডিজাইন বানিয়েছি বাটারফ্লাইয়ের যে ডানার যে ডিজাইনটা, এই ধরনের ডিজাইনও করতে পারো, বা এর থেকেও কেউ অন্য আলাদা ডিজাইনও করতে পারো। তো আমি এরকম ডিজাইন করেছি। এই ডিজাইনটা তোমরা আমার এই ডিজাইনটাও ফলো করতে পারো। ঠিক এইভাবেই করবে। এইভাবে করলে ভেতরে দুটো এরকম ফুলের মতন পাপড়ির মতন করে দেবে, এবং বাইরের যেগুলো গোল গোল করে দেখতে সুন্দর লাগবে ভালো করে। তো এরকম দুপাশে সেম মডেল করবে। করা পর আমরা যেটা করব, এবার যে মুকুটটা বানাবো, অর্থাৎ যে মুকুটটা পরে আছে সেই মুকুটের ডিজাইনটা করব। আমরা মুকুটের ডিজাইন বানাবো এবং ডিজাইনটা ঠিক ইউ শেপের উল্টো দিকে ইউ করে যাবে। ডিজাইনটা এইভাবে করতে হবে। আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবে, এবং তার সঙ্গে সঙ্গে বেল আইকন অন করে রাখবে, যাতে নেক্সট ভিডিও তোমার নোটিফিকেশন যায়। এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, এবং আমার সঙ্গে থাকবে। যদি কারো কোনো কিছু থাকে কমেন্ট করেও জানাতে পারো। তো এরপর আমাদের যে জামাটা আছে তাকে ডিজাইন করতে পারো। তোমরা এইভাবে কোনো ডিজাইন করতে পারো, অথবা অন্য কোনো ডিজাইনও করতে পারো। তো আমি এখানে কিছু ফুল দিয়ে ডিজাইনটা বানাচ্ছি। তো কিছুই না, মাঝে একটা গোল রাউন্ড করে তার পাশে কিছু পাপড়ির মতন করে দিতে হবে, এইভাবে সুন্দর করে ডিজাইন করে। তারপর
স্কেচ পেন করার সময় মনে রাখতে হবে মুখে কোনো রকম স্কেচ পেন ইউজ করবে না। তো আমরা যে মুখ বানাতে গেলে যেটা করব, মুখে আঁকার সময় যেটা করব সেটা হচ্ছে আমরা 0.5 যে পেন পাওয়া যায় একরকম, অথবা 0.5-এর যে স্কেচ পেনগুলো পাওয়া যায় সেই স্কেচ পেনটা ইউজ করব। আমি যেটা ইউজ করছি এটা 0.5-এর স্কেচ পেন, তো এটা শুধু স্কেচ পেন না। এরপর কী করব, আমরা পুশিয়ানগুলো ইউজ করব এখানে। ঠিক পজিশান বুঝে ঠিক অল্প অল্প করে পুশিয়ানগুলোটাকে দেবো, অতিরিক্ত দেবো না, ঠিক কম কম করে এবং অল্প অল্প জায়গাতে দেবো যেখানে যেখানে ডার্কনেস টাইপের হবে। তো তারপর আমরা কী করব, স্কাই ব্লুকে নেব। স্কাই ব্লু নিয়ে ঠিক পুশিয়ান ব্লু যেখানে যেখানে দিয়েছি সেইখান থেকে ঘষে ঘষে সাইডগুলোতে নিয়ে যাব যাতে লাইট করার জন্য। ঠিক ডিপ কালারের উপর লাইট কালার দিয়ে সেটাকে ঘষতে হবে। এইভাবে ঘষে ঘষে যেভাবে আমি কাজ করছি ঠিক সেইভাবেই ঘষতে হবে। এইভাবে পুশিয়ান ব্লুর উপর হচ্ছে স্কাই ব্লু, তারপর আমরা হোয়াইটকে দেবো। হোয়াইটটাও সেম প্রসেস, পুরো যে কালারটা যেখানে যেখানে ঘষেছি সেইখান থেকে আমরা কালারটাকে লাইট করব করে করে ঠিক এইভাবে একসঙ্গে কালারটাকে মিক্সিং করতে হবে। যত কালার সুন্দর করে মিক্সিং করব তত কালার বেটার হবে এবং তত ভালো ছবিটি দেখতে ভালো লাগবে। এভাবে আমাদের পুশিয়ান ব্লু, স্কাই ব্লু এবং হোয়াইট দিয়ে মিক্স করা হলো। এরপর করব আমরা এক ধরনের যে পিঙ্ক কালারটার পাশে আমরা পিঙ্ক কালারের সঙ্গে যদি হোয়াইট দিই তো এই কালারটা আসবে আমাদের। মানুষ কালার করতে গেলে আমাদের ফার্স্টে অরেঞ্জকে ইউজ করব, ঠিক অল্প অল্প অরেঞ্জ কালার দেবো। অরেঞ্জ কালার দেওয়ার পর আমাদের কি পিচ কালার যে আছে পিচ কালারটাকে ইউজ করব, ঠিক অরেঞ্জ কালারের মধ্যে হালকা হালকা করে। তো এটা এখানে ইয়েলো মতন লাগছে কিন্তু ইয়েলো কালার নয় ওটা। তো ফার্স্টে যেখানে যেখানে মানে বডিতে কালার যেটা দেবো, মুখ বা হাত বা পা যেখানেই দেবো না কেন ফার্স্টে অরেঞ্জ দেবো। অরেঞ্জ কালার দেওয়ার পর সেখানে পিচ কালার আছে সেটা ইউজ করব। পিচ কালার দিলেই এরকম কালারটা হয়ে যাবে। তো আমরা হাতাগুলোর মধ্যে একটুখানি করে রেড কালার দিলাম। এরপর আমাদের যে কালারটা শুরু করব, এবার ডানাতে যে কালার সেইটা দেব। ডানার মধ্যে আমরা অরেঞ্জ কালারটা ইউজ করছি। অরেঞ্জ ঠিক অল্প অল্প পরিমাণ করে অরেঞ্জ কালার দেব। অরেঞ্জ কালার দেওয়ার পর আমাদের যেটা দিতে হবে, মানে বেশি পরিমাণ দেওয়া যাবে না, আমরা ইয়েলো কালার দেবো, মিডিয়াম ইয়েলো। যে মিডিয়াম ইয়েলোটা ঠিক অরেঞ্জের উপর ঘষে ঘষে ওটাকে লাইট তৈরি করব। মানে ডিপ কালার থেকে লাইট কালার নিয়ে আসতে হবে, ঠিক অরেঞ্জ এবং ইয়েলো যেন মিক্সিং হয়ে কালারটা আসে। ফার্স্টে ডিপ মানে অরেঞ্জের উপর কালারটা দেবো, বাইরে না কিন্তু। দিয়ে আমাদের যে কালারটা দাঁড়ালো ঠিক এইরকম, অর্থাৎ গোড়ার দিকে একটু ডিপ ডিপ ভাব, বাইরের দিকে যত যাবে লাইট লাইট ভাব। এইভাবে কালারটাকে আমাদের কালার মিক্সিং করতে হয়। কালারকে সবসময় মিক্সিং না করলে কালার সুন্দর হবে না। যে কোনো কালারই করতে গেলে আমাদের একটা কালার উপর একটা কালারকে চাপিয়ে সুন্দর করে মিক্স করতে হবে। তো এইখানে দিচ্ছি আমরা লাইট গ্রিন। ঠিক লাইট গ্রিনটাকে দেবো অল্প অল্প করে, ঠিক বেশি পরিমাণ না। সবসময় কালার অল্প ইউজ করতে হবে, গাদা কালার দিলে হবে না বা প্রচুর কালার ইউজ করলে কালার ভালো হবে না। যত পারা যাবে কম কম কালারই দিতে হবে এবং কালারটাকে বেশি চাপ দিয়ে কালার করলে হবে না, অল্প করে চাপ দিতে হবে তারপরে কালার করতে হবে। বেশি চাপ দিয়ে কালার করলেই হবে না। এখানে আমরা লাইট গ্রিন কালারটাকে দেবো সুন্দর করে, খুব বেশি বেশি দেবে না, খুব আর অল্প, একদম অল্প অল্প করে কালারটাকে দেবো। লাইট গ্রিন কালার দেওয়ার পর আমাদেরকে যে কালারটা ইউজ করতে হবে আর একটু হয়তো গ্রিন দিয়ে নিতে হবে এখানটা। তারপর আমাদের কালার ইউজ করতে হবে ইয়েলো, সেম ইয়েলো ইউজ করব। এখানেও মিডিয়াম ইয়েলো এটা। তো মিডিয়াম ইয়েলো কি গ্রিনের মধ্যে ঘষবো, গ্রিনের মধ্যে ঘষতে ঘষতে বাইরে নিয়ে আসবো। সেম প্রসেস সেম, অর্থাৎ ডিপ গ্রিন ডিপ কালার থেকে লাইট কালারে আসা, মানে প্রথমে কালারের উপর যে কালারটা দেবো সেই কালারের উপর ঘষে বাইরের দিকে আসতে হবে। এই আমাদের ভেতরের কাজটা হলো। এরপর আমরা স্কাই ব্লু ইউজ করবো। স্কাই ব্লুটা ঠিক উল্টো দিক থেকে টানতে হবে, বাইরে থেকে ভেতর দিকে, তো কারণ এখানে অরেঞ্জ কালার আছে তো সেই জন্য আমরা ওখানটায় জাস্ট হালকা করে দেবো। সেম প্রসেস সেম, তো বাইরের দিকটা একটু ডিপ হবে এবং ভেতর দিকটা লাইট লাইট হবে। কালার সবসময় অল্প অল্প দিতে হবে, অতিরিক্ত কালার দেওয়া যাবে না। সেম প্রসেসেই কাজ করতে হবে, আগেরটা যেভাবে করেছি ওইভাবেই কালার দিতে হবে। এরপর যে নিচে যে ছোটো ছোটো পাবলো সেখানে পিঙ্ক কালার আমরা রোজ পিঙ্ক ইউজ করছি। এটা রোজ পিঙ্কটা সুন্দর করে ঘষে দেবো। তো ওখানে আর একটা কালার ইউজ করবো, তার কোনো কালার দেবো না। তারপরে ইউজ করছি পুশিয়ান ব্লু ইউজ করার পর ওখানে দিতে হবে স্কাই ব্লু। এটা পুশিয়ান ব্লু দিলাম, স্কাই ব্লুটা ঠিক ঘষে ঘষে ওটাকে লাইট করব, দেখতে আরও সুন্দর হয়ে যাবে। হয়েছে, ঠিক এইভাবে দেখতে কালারটা যত সুন্দর করে কালার দেবে তত ভালো কালার হবে। কালারের দেওয়ার উপর ডিপেন্ড করছে, যতটা কম কালার এবং সুন্দর করে দিতে হবে। অতিরিক্ত কালার দিয়ে দিলে ভালো লাগবে না এবং কালারের পরিমাণ ঠিক পজিশান বুঝে কালার দিতে হবে। তো এখানে লাইট গ্রিনটা আমরা দিচ্ছি আগের প্রসেসেই।
তো এবার হয়ে যাওয়ার পর আমাদের এখানে ইয়েলো কালার একটু দিয়ে দেবো সুন্দর করে ওই লাইট গ্রিনের উপরে, দেখতে আরও বেটার হবে। এইভাবে আমাদের কালারটা ডানার কালার কমপ্লিট, এবং ওই যে গোলগুলো ছিল ওগুলোতে আমরা রেড দিয়ে নেব। তো এবার মুখটাই করতে হবে। তো তোমরা পেন্সিল ইউজ করলে খুব ভালো হয়, পেন্সিলে কালারটা বেটার হবে। তো কালার দিয়েও করতে পারো। তো আমি এখানে পেন্সিল ইউজ করছি, অরেঞ্জ কালারের পেন্সিল, এবং কালারটা অরেঞ্জ। তো ঠিক আমাকে নাকের পাশ দিয়ে কালারগুলো দিতে হবে, এবং ঠোঁটের দুপাশে কালার ইউজ করবো। খুব বেশি কালার দেবো না, যতটা কম কালার এবং সুন্দর করে ছড়িয়ে দেবো তত বেটার হবে। তোমরা ঠিক এইভাবেই কালারটা করবে, অতিরিক্ত কালার না, হালকা হালকা করে কালারটা দিতে হবে। ঠিক পজিশান বুঝে যেখানে দিচ্ছি কালারটা তোমরা ঠিক সেখানে কালারটা দেবে সেই পরিমাণ মতো, না বেশি না কম। তো এইভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে, এটাকে বারবার প্র্যাকটিস করতে হবে। একবার হলে না পারলে দ্বিতীয়বার বারবার করে কালারটাকে এইভাবে দিতে হবে। না অতিরিক্ত কালার দেবে, না কম কালার দিতে হবে, পজিশান বুঝে কালারটা দিতে হবে এবং পরিমাণ মতো। যত ধৈর্য ধরে কালার দেবে তত দেখতে সুন্দর হবে, তত ছবি বেটার হবে। তো আমরা এখানে রেড কালারটা ইউজ করব, হালকা করে রেড দিয়ে দেবো একটু, তো আরও সুন্দর হয়ে যাবে। এরপর আমাদেরকে যে কালারটা করতে হবে, এই হালকা করে চোখেতে একটু আমরা হালকা করে কালার দিতে পারি, স্কাই ব্লুটা দিলেও দেওয়া যায়, না দিয়ে অসুবিধা নেই। তো আমাদেরকে এবার চুলের কালার করতে হবে। তো চুলের কালার করতে গেলে অলরেডি আমাদের যে ব্ল্যাক কালার পেন্সিলের কালার করতে হবে, অথবা তোমরা বর্ডার পেন্সিলকে ইউজ করে করতে পারো ওটা, কারণ বর্ডার পেন্সিলের যে কালারটা ওটা ব্ল্যাক, ওটা খুব ভালোভাবে, অথবা 10B পেন্সিল ইউজ করতে পারো, যে কোনো 10B পেন্সিল অথবা বর্ডার পেন্সিল ইউজ করে চুলের কালারটা করতে পারো, অথবা যাদের প্যাস্টেলের কালার আছে অয়েল প্যাস্টেল কালার দিয়ে মোম রং দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আমাদের যে করতে হবে মুকুটের যে রং, তো মুকুটের রং যেভাবে খুশি দিতে পারো, বিভিন্নজন বিভিন্ন রকমভাবে। তো আমি এখানে যে কালারগুলো ইউজ করছি, আমি এখানে ইয়েলো কালার ইউজ করছি, ইয়েলো কালার দিয়ে দিচ্ছি, অর্থাৎ এটা হচ্ছে ডিপ ইয়েলো তারপরে লাইট ইয়েলো, এভাবে করে আমরা করব। তারপরে এপাশে রেড ইউজ করছি। কালারটা তোমরা যেভাবে খুশি কালারটাকে দিতে পারো, বিভিন্ন রকম প্রসেস সেম থাকবে কালারের, কিন্তু কালারগুলো আলাদা আলাদা করে তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই। বা আমি যেটা করছি তোমরা সেটাও করতে পারো। কালার মিক্সিংটা কিন্তু ইম্পর্টেন্ট, অতিরিক্ত না কালার হবে না কম কালার হবে, পরিমাণ মতো কালার দিতে হবে এবং বুঝে শুনে কালারটা দিতে হবে। তো পুষিয়ান ওখানে আমরা স্কাই ব্লু দিয়েছি, তারপর লাইট গ্রিন দিয়েছি, সব কিন্তু পেন্সিলের কালার পুরোটাই দিচ্ছি মুকুটের এবং মুখে, সব কিন্তু পেন্সিল কালার। তো এইভাবে আমাদের মুখটা কমপ্লিট, মুকুট কমপ্লিট। এবার আসছি যে নিচের যে আমাদের জামাটা, সেটার মধ্যে কালার করতে হবে। তো সেখানে আমরা পার্পেল বা বেগনি কালার ইউজ করছি, বা ভায়োলেট যাকে বলতে পারি। তো ভায়োলেট কালারটাকে আমরা ইউজ করব, ঠিক কালারটাকে ঠিক বেগনি কালারটাকে অল্প অল্প করে দেবো, না বেশি না কম। তো দুপাশগুলো কিন্তু ডিপ করে দেবো আর বাকিগুলো লাইট করে এইভাবে কালারটা পুরো করব অল্প অল্প করে। তো এরপর আমাদের বেশি কালার দেওয়া যাবে না, ঠিক পজিশান করে ঠিক অল্প অল্প করে, এবং কালারকে যত প্রেশার কম দেবে খাতার উপর তত কিন্তু কালার ভালো হবে, যত প্রেশার কম দেবে তত ভালো হবে। প্রেশার দিলেই কিন্তু অতিরিক্ত কালার পড়ে যাবে, এইটা কিন্তু সবথেকে বেশি ভুল করো। তো কালার সবসময় কম প্রেশার দেবে, প্রেশার দিয়ে কালারের উপর কোনো চাপ দেওয়া যাবে না খাতার উপর, ঠিক অল্প অল্প কালার দিতে হবে। তো বেগনি কালার দেওয়ার পর আমাদেরকে তো হোয়াইট কালার দিয়ে পুরোটাকে ঘষে ফেলতে হবে, একদম মিক্স করে দিতে হবে কালারটাকে। তো আমরা এখানে হোয়াইট কালার দিয়ে পুরো পার্পল কালারটাকে একদম সুন্দর করে মিক্স করে ফেলছি, মিক্সিং করতে হবে একদম সুন্দর করে। তো করা হয়ে যাওয়ার পর আমাদের যে ফুলগুলো আছে, ফুলগুলোতে কালার করতে হবে। ফুলগুলো তোমরা তোমাদের মতন কালার করতে পারো, অথবা আমি যে কালারটা করছি সেই বছরেও করতে পারো। তো প্রত্যেকটা ফুলের পাপড়িতে আমি ইয়েলো দেবো, প্রত্যেকটা ফুলের পাপড়িতে ইয়েলো থাকবে, এবং মাঝে যেটা রেড কালার ইউজ করা হবে, মাঝখানে রেড কালার থাকবে এবং সব পাপড়িতে ইয়েলো থাকবে। তোমরা বিভিন্ন রকম ফুলের কালার বিভিন্ন করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রসেস সুন্দর করতে হবে, প্রসেস সেম রাখতে হবে।